সকলকে জয় যিশু। আমরা ঈশ্বরের বাক্য খুলে আজ এত লোক জড়ো হয়ে তার বিষয়ে কথা বলতে পারছি, এটা দেখে আমি খুব কৃতজ্ঞ। এই 66খানা বই বাইবেলটা হচ্ছে ঈশ্বরের বাক্য। এটা আমার হাতে আছে, তার দ্বারা ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছি, আমি খুবই কৃতজ্ঞ। এই বাক্য যখন আমার মনে প্রবেশ করলো, আমার জীবনকে পুরো পরিবর্তন করে দিল। ঈশ্বর থেকে পেয়ে যে খুশি, সে আনন্দ, এই প্রেম আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই। কোরিয়াতে করোনা আছে বলে অডিয়েন্সে মাত্র 10 জন বসে রয়েছে। তো পুরো দুনিয়াতে গুনতেই পারবেন এত লোকেরা আমাদের সাথে জড়ো হয়ে যেতে আমি খুবই ধন্যবাদিত। আজকে আমরা রোমিও পুস্তক থেকে আমরা পড়ব। তো রোমিও 8 অধ্যায় 1 পদ থেকে আমি পড়া শুরু করব। তো আসুন আজকে রোমিও 8 অধ্যায় থেকে ঈশ্বর আমাদের কি বলতে চাইছে। যদি আপনি পেয়েছেন তো আসুন আমি একসাথে পড়ি। অতএব যখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেন খ্রিস্ট যিশুর জীবন আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা তাহা হইতে মুক্ত করিয়াছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন নিজ পুত্রকে পাপময় মাংসের সদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংস পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন। যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থা ও ধর্মবিধি সেই আমাদিগকে সিদ্ধ হয়। কেন যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসের বিষয়ে ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয়ে ভাবে। কারণ মাংসের ভাব হচ্ছে মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। আমরা 6 পদ পর্যন্ত পড়লাম। তো রোমিও যে পুস্তক, এই প্রেরিত পল রোমদের লোকদিগকে লিখেছিলেন। এটা সত্যি কথা, প্রেরিত পল এই বইটাকে লিখেছেন। আমরা বিশ্বাস করি ঈশ্বরের পবিত্র আত্মা প্রেরণা দ্বারা পৌল এটা লিখতে পেরেছেন। এই বাক্য যখন আমার মনের মধ্যে বিশ্বাস করা হয়, তো আমি যেরকম সেরকমই রয়েছে, কিন্তু ঈশ্বর আমি আর আমি থাকি না, আমি ঈশ্বরের দুনিয়াতে আমি নিজে দেখতে পাই। এই কথা আমি অনেকবার বলেছি। যখন আমি শুরুতে শুরু করেছিলাম তখন আমি খুবই গরিব, খুব অনেক কষ্টে ছিলাম। অনেকবার খাবার শেষ হয়ে যেত, তো অনেকবার পয়সাও থাকতো না, অনেক কষ্টে আমরা থাকতাম। তো এখন যখন ভাবি আমাদের কাছে কিছু ছিল না, কিন্তু ঈশ্বর সবসময় আমাদের সাথে ছিল। একদিন যখন রবিবারের সভা শেষ হলো, সবাই বাড়ি যাচ্ছিল, আমি বাড়ি যাইনি। বাড়িতে কয়লা ছিল না, খাবার ছিল না, পয়সাও ছিল না। তবে স্ত্রীর প্রতি খুব খারাপ লাগতো, তাই বাড়ি যেতে পারছিলাম না। তো একলাই চার্চের মধ্যে থেকে আমি দরজা বন্ধ করলাম আর ঈশ্বরের সামনে প্রার্থনা করতে লাগলাম। আমার এখনো মনে নেই কতক্ষণ যে প্রার্থনা করেছিলাম আমি। তো যখন প্রার্থনা শুরু করছি তখন খাবার ছিল না, কয়লা ছিল না, খাবার ছিল না, পয়সা ছিল না, ওই জন্য প্রার্থনা করছিলাম আমি। যখন প্রার্থনা শুরু করলাম, সেই চ্যাপেলে হল পুরো অন্ধকার ছিল। তো আমাকে মনে হয় যে আমি ঈশ্বরের সামনে আছি, ঈশ্বরের সাথে আমি কথা বলছি। তবে যখন ঈশ্বরের সাথে বসে তার মন্দিরে কথা বলছিলাম এই জন্যই, তো এখানে সংসার যে পয়সার দরকার আছে, কয়লা দরকার আছে, কিন্তু ওখানে তো এইসব কোনো জিনিসের দরকার ছিল না। তো হে ঈশ্বর, দক্ষিণ মহাসাগরের দিকে অনেক টাপু রয়েছে, ওখানে লোকের কিভাবে থাকছে, ওরা কি কাপড় পরছে, কি খাচ্ছে, কিভাবে থাকছে। ঈশ্বর সেখানে কি কে সুসমাচার প্রচার করবে। ঈশ্বর আমাদের সাহায্য করে যাতে এরকম জায়গা আমরা মিশনারি পাঠাতে পারি। আফ্রিকার দেশে এত লোক রয়েছে, কোথা থেকে তারা শান্তি আর এত খুশি পাবে। কি করে পাপ থেকে ক্ষমা পেয়ে তারা প্রজ্বলিত আশীর্বাদে জীবনযাপন করতে পারে। তাদেরকে সুসমাচার প্রচার করার জন্য আমাদের বই ছাপতে দাও, আর আমাদের একটা ব্রডকাস্ট স্টেশন স্থাপিত করতে দাও, আমাদের মিশনারি পাঠাতে দাও। তো এরকম প্রার্থনা আমি অনেক লম্বা সময় ধরে করলাম। তো প্রার্থনা করার পর চোখ খুলে যখন আমি দেখলাম, তো আমি অনেক ঠান্ডা আছে চ্যাপেল হলে কোনার দিকে ছিলাম, ক্ষুধার্ত ছিলাম। তো প্রার্থনা বিষয়ে ভেবে আমার অনেক হাসি পাচ্ছিল।
যার কাছে একবেলা খাবার নেই, সে কি টিভি চ্যানেল স্থাপিত করতে পারে, বই ছাপতে পারবে, মিশনারি পাঠাবে? এটা খুব মজার বিষয় লাগছিল, মজার বিষয় লাগছিল আমার, এরকম লাগলো। তারপর রাত্রিগুলো আবার আমি প্রার্থনা করতে লাগলাম। প্রার্থনা করার সময় আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও, কয়লা দাও, এরকম প্রার্থনা করতে লাগলাম। আর একটু প্রার্থনা করার পরে আমি এরকম প্রার্থনা করতে শুরু করলাম, পুরো দুনিয়াতে এত মিশনারি পাঠাতে দাও। এক দু এরকম করতে করতে একদিন আমার মধ্যে একটা চিন্তা এলো, তবে এরকম তো প্রার্থনা করার আমি চেষ্টা করিনি। কেউ তো আমার প্রার্থনা চালাচ্ছে, কেউ তো আমার পথ দেখাচ্ছে মনে হলো। আর ঈশ্বর আমার প্রার্থনা এরকম চালিয়েছে, আর ঈশ্বরের প্রার্থনাগুলোকে পুরো করবে। সত্যি আমার মনে হয় যে ঈশ্বর আমাকে পথ দেখাবে, তাহলে এই প্রার্থনা পুরো হবে, এরকম আমি ভাবলাম। সেই দিন আমাদের সভা শেষ হওয়ার পর তা আগুনের সামনে আমরা তিনজন বসেছিলাম। তো অনেক জিনিস আমাদের কাছে কমই থাকতো, তো না কিছু বলে আমরা চুপচাপ ওখানে বসেছিলাম। তো অনেক সময় এইভাবে কেটে গেল। তাই ভাইদের বললাম, ভাইরা আমরা হার মানব না, আমরা হয়তো আজকে এরকম আছি, আগে আমরা টিভি স্টেশনও স্থাপিত করব, বইও ছাপবো, আর আফ্রিকা আমরা মিশনারি পাঠাবো, এরকম আমরা করব। কেউ তো শোনার মতো হচ্ছিল না। এক ভাই আমাকে বলল, পাস্টার, বড় স্বপ্ন রাখা ভালো কথা, তখন সেটা স্বপ্ন ছিল। যখন আমরা 2020 বছরে এলাম, তো মে মাসে আমরা অনলাইনে সেমিনার করলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, 100 কোটির বেশি লোকই বাক্য শুনছিল। 200 থেকে বেশি চ্যানেলে আমাদের প্রচারকে প্রসারণ করছিল, কোনো দাম না নিয়ে। আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। তো অনেক লোকেরা পাপের ক্ষমা পেয়ে তাদের সাক্ষ্য পাঠাচ্ছিল। আর সত্যি ঈশ্বর, আমি এত ছোট্ট একজন মানুষ মাত্র, আমার চিন্তা তো শুধু এইটুকুই যেতে পারে। কিন্তু ঈশ্বর, আপনার চিন্তা তো আমার থেকে অনেক বড় না, আপনি আমার থেকে বেশি বুদ্ধিমান না। ঈশ্বর, আপনি জানেন কালকে কি হবে, আমার মনে আপনি এরকম মন দিয়েছেন। সত্যি অনেক লোকে করোনা কারো মুশকিল হচ্ছে, তারা মারা যাচ্ছে, ওই জন্য ওদের সাথে আমরা কথা বলতে শুরু করলাম। অনেক লোকেরা আমাকে জিজ্ঞেস করলো, পাস্টার আপনি করোনা বিষয়ে কিছু বলুন, আগে গিয়ে আমাদের দেশে কী হবে, আপনার কি মনে হয়? আমার জবাব শুধু একটাই ছিল, ঈশ্বর কখনো কখনো আমাদের বিপদ দেয়, যখন মুশকিল পাওয়ার পরে আমাদের মন নম্র নিচু হয়, তো ঈশ্বর এমন আশীর্বাদ দেয় যে বলে বোঝানো যায় না। এই বসন্ত ঋতু থেকে যে করোনা শুরু হয়েছে, ধীরে ধীরে অনেক দেশে ছড়িয়ে গেল, ওর দ্বারা অনেক লোকও মারা গেল, অনেক ব্যথা হলো। সেটা এরকম, সে ব্যথার মধ্যে থাকা লোকদের জন্য তা আসলে প্রত্যেক বছর মে মাসে আমরা বড় সেমিনার করি, কিন্তু এরকম প্রচার সভা আমরা করতে পারছিলাম না। তখন আমরা অনলাইনেই প্রচার সভা করলাম। অনেকগুলো টিভি চ্যানেল আমাদের বাক্য প্রচারকে যেরকম করেছে সেরকম প্রচার করলো। তো অনেকগুলো টিভি চ্যানেল আমাদের প্রচার যেরকম হচ্ছে সেরকম তারা প্রসারণ করলো, আমি এভাবে উদ্ধার পেয়েছি, ওইভাবে উদ্ধার পেয়েছি, এরকম হাজার হাজার আমি টেস্টিমনি দেখলাম। এতগুলো ছিল যে আমি পড়ে শেষ করতে পারছিলাম না, মনটা খুব স্পর্শ করলো। অন্য দেশে তারা ব্যথা বিঘ্নতে মানুষরা যাচ্ছে, তো অন্যদিকে লোকেরা পাপের ক্ষমা পেয়ে তারা খুশিতে আনন্দে আছে, তাদের এই শব্দগুলোকে শুনে সবসময় আমার চিন্তা ঈশ্বরের চিন্তা থেকে আলাদা। ওই জন্য আমরা বাইবেল খুলে এই বাইবেলের ভেতরে ঈশ্বরের মনকে আমরা খুঁজে পাই, সেটাকে জানি। আর ঈশ্বর এরকম বলেছে, আজকে আমরা রোমিও 8 অধ্যায় পড়েছি। এখানে লেখা আছে, অতএব যা যীশু খ্রিস্ট তাদের মধ্যে দণ্ডাজ্ঞা নেই। আপনি খ্রিস্টতে আছেন, আপনার মধ্যে খ্রিস্ট কি আছে? বাইবেল কি বলছে? যে যীশু খ্রিস্টতে আছে তাদের উপরে দণ্ডাজ্ঞা নেই। তো যে কোনো কারণে যে কোনো ব্যবসা করে থাকুক না কেন, যে কোনো দুষ্টাচার করে থাকুক না কেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন, দণ্ডাজ্ঞা নেই। এটা পাস্টর সুপাকের শব্দ নয়, এটা প্রেরিত পলের শব্দ নয়,
ঈশ্বরকে অদ্ভুত বাক্যকে বলেছেন। আপনি কি যীশু খ্রিস্টের মধ্যে আছেন, তাহলে যে কোনো পরিস্থিতিতে আপনি দণ্ডাজ্ঞা পান না। আপনি হয়তো যে কোনো পাপ করে থাকুক না কেন, যে কোনো দুষ্ট করে থাকুক না কেন, যদি আপনি যীশু খ্রিস্টের মধ্যে আছেন তো দণ্ডাজ্ঞা একদমই নেই। এটা পাঁচটকশু পাকের শব্দ নয়, এটা তো ঈশ্বরের বাক্য। এই বাক্যটা পড়ে পড়ে আমি এমনি বেরোতে পারি না। সত্যি আমি খুবই নোংরা দুষ্ট মানুষ ছিলাম। আমি অনেক চুরি করেছিলাম, আমি অনেক মিথ্যা কথা বলেছিলাম, আমি তো দুষ্ট মানুষ। তবু পাঁচটকশু পাক, তুমি কি যিশুতে আছো? হ্যাঁ প্রভু, আমি যীশু খ্রিস্টতে আছি। তাহলে আমি তোকে কোনো দণ্ডাজ্ঞা দেবো না, তোমাকে কোনো দণ্ডাজ্ঞা দেবো না। আমি যে কোনো পরিস্থিতি থাক না কেন, আমি সমস্ত তোর পাপে কোনো দণ্ডাজ্ঞা দেবো না। ঈশ্বর, সত্যি ঈশ্বর আপনার বাক্য না? ঈশ্বর কীভাবে আপনি এরকম অদ্ভুত বাক্য আমাদের বলেন? আমি বাইবেলকে নিয়ে অনেক বছর আমি চার্চে যেতেই থাকতাম, কিন্তু এই বাক্যের অর্থ আমি একদমই জানতাম না। বাক্য কিন্তু কোনো মুশকিল শব্দ ছিল না, তার মধ্যে মুশকিল কিছু ছিল না, কিন্তু আমার বিচার ও ধারণা, আমার চিন্তা যিশু থেকে অনেক দূরে ছিল। যিশু আমার চিন্তা থেকে অনেক দূরে রয়েছে। এই জন্য ঈশ্বরের বাক্যে কোনো পরিস্থিতি সে দণ্ডাজ্ঞা দেন এরকম সে বলছে, কিন্তু আমার কাছে এরকম ধরনের মন ছিল না। শুধু আমি নিজেকে দণ্ডাজ্ঞা দিতাম। পাপের কারণে ব্যথায় ছিলাম, কষ্টে ছিলাম। প্রত্যেকদিন পাপের খাবার জন্য আমি কাঁদতাম, চোখ দিয়ে জল ঝরাতাম, উপবাস করতাম, ভোরবেলা এসে ঘাটু পেতে, প্রভু পাপ ক্ষমা করে দাও। তখন আমি কেন রোমে 8 অধ্যায় একবার জানতাম না। আমি পাক্কাই বাইবেল পড়েছিলাম, এই বাইবেল কয়েকবার পড়েছিলাম, কিন্তু আমি এটা জানতাম না কেন ঈশ্বর আমাকে দণ্ডাজ্ঞা দেন এরকম বলছে। যে যীশু খ্রিস্টতে আছে তাদের উপর দণ্ডাজ্ঞা নেই। এই ভাই বোনেরা, আজকে অনেকগুলো লোক নিজেকে দণ্ডাজ্ঞা দিয়ে বেঁচে থাকে। প্রভু আমি পাপী, আমি এরকম পাপ করেছি, ঈশ্বর আমি অবর্ষণ করেছি, আমি ব্যভিচার করেছি, আমি মিথ্যা কথা বলেছি। অনেকগুলো খ্রিস্ট ভাই বোনেরা কেঁদে কেঁদে পাপের জন্য ব্যথায় থাকে, নিজেকে দণ্ডাজ্ঞা দেয়। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? যে যীশু খ্রিস্টতে আছে তার মধ্যে কোনো দণ্ডাজ্ঞা একদমই নেই। যে কোনো স্থিতিতে, যে কোনো সমস্যাতে, যে কোনো পাপের মধ্যে, যে কোনো দুষ্টতাতে একদমই নেই, দণ্ডাজ্ঞা নেই। একদিন এই বাক্যকে আমার মনের মধ্যে বিশ্বাস করতে পারলাম। হ্যাঁ ঈশ্বর, ধন্যবাদ। আপনি আমাকে দণ্ডাজ্ঞা দেবেন না। আপনি বলছেন তাহলে প্রভু আমি পাপী নয়, আমি পবিত্র না, আমি ধার্মিক না। ঈশ্বর ঠিক আছে না? আমি সত্যি ঠিক কিনা? এর মানে এটাই না প্রভু? এই কথাটা সহ্য করতে পারছিলাম। আমার পাপ ধৌত হয়েছে, আমার দণ্ডাজ্ঞা নেই। এসে বলছে আমাকে দণ্ডাজ্ঞা দেবে না। আমি পাগলই হয়ে যাচ্ছিলাম। সত্যি পাগল হওয়া দরকার। কি করে এরকম হতে পারে? কিন্তু পাক্কা বাইবেলে এরকম লেখা আছে, এটা অন্য কারো শব্দ নয়, কোনো মন্ত্রী বা রাষ্ট্রপতির শব্দ নয়, এটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বর বলছে দণ্ডাজ্ঞা দেবেন না, সে দণ্ডাজ্ঞা দেয় না। তো তারপরে কথা আমি অনেক উৎসুক ছিলাম, আমি পড়তে পড়তে গেলাম। কেন খ্রিস্ট যিশুর সে জীবনে আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যু ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। জীবন আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যু ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। এই জীবন আত্মার ব্যবস্থা কি, আর পাপের মৃত্যু ব্যবস্থা কি? জীবন আত্মার ব্যবস্থা কি, আর পাপ ও মৃত্যু ব্যবস্থাটা কি? জীবন আত্মার ব্যবস্থা আমার কাছে এসে আমাকে পাপ ও মৃত্যু ব্যবস্থা থেকে আমাকে মুক্তি দিয়েছে। জীবন আত্মার সে ব্যবস্থা পাপ ও মৃত্যু ব্যবস্থা থেকে আমাকে স্বাধীন করেছে। জীবন আত্মার সে ব্যবস্থা পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে আমাদের স্বাধীন করেছে। জীবন আত্মার সে ব্যবস্থা পাপ ও মৃত্যু ব্যবস্থা থেকে আমাদের স্বাধীন করেছে, আপনাকে মুক্তি করেছে। আপনার পাপ আর মৃত্যু ব্যবস্থা থেকে আর কোনো লেনদেন নেই, আর আপনি ধরা পড়বেন, আপনি স্বাধীন হয়ে গেছেন। আগে যেরকম জাপানিজ লোকেরা করে রাজত্ব করছিল, 1945 সালে 15 আগস্টে আমরা জাপান থেকে মুক্ত পেয়েছি। তখন জাপান আমেরিকার সঙ্গে যুদ্ধ করছিল। তো জাপান কোরিয়াকে জিতে গেল, তারপর চায়না এসে হামলা করলো। কিন্তু আমেরিকা জাপানকে বলল
হে জাপান, তোমরা যুদ্ধ থামাও। তো জাপানি লোকেরা আমেরিকা লোকদেরকে নাকদার বলে, কেন যুদ্ধ নাক লম্বা বলে। আমরা যুদ্ধ করি কি না করি, আপনাদের কি অসুবিধা হচ্ছে? এই জন্য আমেরিকা জাপানে সে সম্পর্ক খারাপ হয়ে গেল। তো তখন যে আমেরিকা যে স্টিল ও পেট্রোল এক্সপোর্ট হতো সেটা বন্ধ করে দিল জাপানের প্রতি। যখন জাপানে স্টিল ও পেট্রোল আসা বন্ধ হয়ে গেল তখন তারা অনেক বিপদে পড়ে গেল। যুদ্ধে তো অনেক লোহার দরকার পড়ে না, বন্দুক বানানোর জন্য, তরোয়াল বানানোর জন্য, তোপ বানানোর জন্য, সব জিনিসের জন্য। তখন জাপানিজ লোকেরা এসে যত কোরিয়াতে প্লেট ছিল সব নিয়ে গেল, চামচে নিয়ে গেল। তখন আমরা কাঠের চামচ দিয়ে খাবার খেতাম, তারপরে বাটিতে খেতে হতো। জাপান রেগে গেল। ইয়ামামোটো নামে একটা জেনারেল তিনি কাজ দিলেন, বলে আমেরিকায় হামলা করো। জেনারেল ইয়ামামোটো বললেন, তিনি আমেরিকা হাওয়ার্ডসে তিনি পড়াশোনা করেছিলেন। আমেরিকার সঙ্গে যুদ্ধ করলে জাপান বরবাদ হয়ে যাবে, তাও লড়ো। ইয়ামামোটো একটা এয়ারক্রাফট নিয়ে হাওয়াইয়ের দিকে গেল। সে সময় আমেরিকাতে তার মুখ্যভূমিতে পার্ল হারবারে যাওয়ার জাহাজ ছিল। তো এই এয়ারক্রাফট ক্যারিয়ার ওখানকার যত জাহাজ ছিল সেগুলোকে মাঝখানে মেরে নিচে ফেলে দিল। তারপরে কি হলো আপনি জানেন? তো এই যে হাওয়াই জাহাজগুলো ছিল পার্ল হারবারের দিকে গেল, আর সেখানে ওখানে সেই এয়ারক্রাফট এটার ওনার ছিল সেটাকে তারা ফেলে দিল। তখন জাপান ভাবছিল, আমরা আমেরিকাকে হারিয়ে দিয়েছি, আমরা আমেরিকাকে হারিয়ে দিয়েছি। তখন তারা খুব খুশি হচ্ছিল। তখন একটা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার জাপানের দিকে এলো। তো একবার সেই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে B-29 এরকম 3টে জাহাজ উড়লো। একটা টোকিওর দিকে গেল, একটা ওসাকার দিকে, ক্ষমা করবে নাগাসাকির দিকে গেছে, আর একটা হিরোশিমার দিকে গেছে। সে আমেরিকা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে তো যে হাওয়াই জাহাজ সে টোকিও গেছিল, টোকিও পৌঁছে সে বললো, আমি টোকিও পৌঁছে গেছি, ওভার। আমরা এখানে পৌঁছে গেছি, ওভার। হিরোশিমা পৌঁছে গেছি। তো আমেরিকা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে তারা জিজ্ঞেস করলো টোকিওতে কত মেঘ আছে। তো হাওয়াই জাহাজ উত্তর দিল, টোকিওতে 70% মেঘ আছে। মোর্স করে তারা পাঠালো। তো আমি টেলিকমিউনিকেশনের বিষয়ে আমি শিক্ষা পেয়েছি, তাই এই জন্য আমি জানি। তো মোর্স কোডে 7 সংখ্যাকে চু চু তোরোরো এরকম বলা হয়। এটা হচ্ছে 7। তো এয়ারক্রাফট ক্যারিয়ার অনেক আশ্চর্য হয়ে গেল, কেননা 70% যদি মেঘ আছে তো নিউক্লিয়ার বম সেখানে আপনি ফেলতে পারবেন না। যদি অ্যাটমিক বম যদি এখানে ফেলা হয় তার আগুনের যে খাম্বা সেটা 1000 মিটার পর্যন্ত ওঠে, আর যদি নিচ থেকে ফেলা হয় তাহলে হাওয়াই জাহাজটাই পুড়ে যাবে। এই জন্য অনেক উঁচু থেকে বম ফেলতে হয়। এই জন্য এত মেঘ ছিল বম ফেলা যাবে না। কামিন নাগাসাকি, এটা নাগাসাকি, ওভার। ওখানে মেঘ কত আছে? চু দো 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 দো, এর মানে হচ্ছে 6। চু দো 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 দো, 60%। ওখানে আমরা পরমাণু বম ফেলতে পারবো না। শেষে হিরোশিমা কামিন, এটা হিরোশিমা, ওভার। ওখানে কত মেঘ আছে? দো 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 চু চু, 30%। টার্গেট হিরোশিমা। দুটো হাওয়াই জাহাজ ফিরে আসো। তো যে জাহাজ টোকিও গেছিল সে ফিরে সে এয়ারক্রাফটে চলে এসছে। নাগাসাকিতে জাহাজ গেছিল সেও নাগাসাকির দিকে ঘুরে আবার এয়ারক্রাফট ক্যারিয়ারে চলে এলো। হিরোশিমায় B-29 এনোলগ গে নামে জাহাজটি গেছিল। হিরোশিমায় যে পাইলটটা ছিল সে পাইলট আমেরিকাতে হিরোশিমা নামের একটা জায়গা বানিয়েছিল। সে 1 বছর ধরে সে বম ফেলা সে প্র্যাকটিস করছিল। ওই জন্য সে জাহাজটাকে একটু নিচে নামালো। তবে হিরোশিমা থেকে উঠতে উঠতে সে টার্গেটটা পুরো ঠিক করলো। তারপরে একদম উঁচুতে গেল, আর উপরে চলে গেল। তখন ঐতিহাসিক অ্যাটম বমকে ফেলা হলো। তার আগুনের যে খাম্বা ছিল 1000 মিটার উপর উঠেছিল। তো অনেক বড় ঝড় সেখানে এলো। পুরো হিরোশিমার জল পুরো ভাপ হয়ে গেল, পুরো বালির সমান হয়ে গেল। শুধু লোহা থেকে তৈরি সে বিল্ডিংটা বেঁচে থাকলো, বাকি সব নষ্ট হয়ে গেল। এখন ওটাকে হিরোশিমা বম্বিং এক মিউজিয়াম রূপে বানানো হয়েছে। তারপরে যে গরম, এত গরম ছিল, সব লোকেরা মানে হিরোশিমা নদীতে পুরো ঝাঁপ দিল।
সেই নদীতে একদম মৃতদেহ যেন ভাসছিল। যুদ্ধ অনেক দয়নীয় ছিল। তো জাপানে একজন রাজা ছিলেন। পরের দিন সকালে জাপানের কোনো লোকই জানতো না যে হিরোশিমায় কি হয়েছে। আচানক তাদের সমস্ত সম্পর্ক ভেঙে গেছিল। তো পরের সকাল যখন টোকিও দিয়ে তখন যাচ্ছিল, এই দেখো কি হচ্ছে, আকাশে কিছু পড়ছে, ওটা দেখো, ওটা কি, ওটা কি? যখন তারা দেখে কিছু কাগজ আকাশ থেকে পড়লো, তারা হাতে নিয়ে সেটা খুলে দেখলো, সবাই তার হুঁশ হাসি ফেললো। সেই ফ্লায়ারের মধ্যে হিরোশিমায় যে বম পড়েছিল, সেই বমের দ্বারা যে আগুন উপরে উঠেছিল, সেই আগুনের ছবি ওর মধ্যে ছিল। আমরা হিরোশিমায় যে বম ফেলেছি সেটা অ্যাটম বম ছিল। আমাদের কাছে আরও অনেক অ্যাটম বম আছে। সমস্ত টোকিও নাগরিকরা ওখান থেকে পালাতে শুরু করলো। আর টোকিও যে রাজা ছিলেন, তিনি টিভি ব্রডকাস্টিংয়ের মাইকের সামনে তিনি হাঁটু পেতে দিলেন। আমাদের সেই মহান জাপানের সাম্রাজ্য বিনা শর্তে সমর্পণ করছে, দয়া করে যুদ্ধ থামিয়ে দিন, আমরা বিনা শর্তে আমরা সমর্পণ করছি। সাধারণত এরকম সমর্পণ করার কাগজে সাইন করার আগে আমাদের সেনার সাথে কিরকম ব্যবহার হবে, আমাদের রাজার সঙ্গে কী ব্যবহার হবে, এই সমস্ত কথা লেখা হয়, কিন্তু এরা কোনো শর্তই রাখেনি। আমরা বিনা শর্তে আমরা সমর্পণ করছি, এই যুদ্ধটাকে থামিয়ে দিন। সত্যি মানুষের ইতিহাসে প্রথমবার একটা অ্যাটম বম ফেলা হয়েছে। তখন আমার 2 বছর বয়স ছিল। আমি 1944 সালে জন্ম নিয়েছি। আর জন্মের 1 বছর পর আমরা জাপান থেকে স্বাধীন হয়ে গেছি। এই স্বাধীনের কাজ করতে করতে আমাকে হাত পা আকাশ পাতালে মারতাম। এটা সমস্ত স্বপ্নের মতো। একটা অ্যাটম বম সমস্ত মানুষ আকাঙ্ক্ষাকে ভেঙে দিল পুরো। ঈশ্বরের বাক্য অ্যাটম বম থেকেও বেশি শক্তিশালী। আপনি বিশ্বাস করেন? আপনি অ্যাটম বম দেখেনি না? এখনও দেখিনি না? আমি সেনাতে টেলিকমিউনিকেশনের স্কুলে ছিলাম। ওই জন্য টেলিকমিউনিকেশনের ইতিহাসের ব্যাপার আমরা শিখি। ওই জন্য হিরোশিমায় যে টেলিকমিউনিকেশন হয়েছিল সেটা আমরা ইতিহাসে শিখি। সত্যি খুবই দয়নীয় ছিল। একটা দেশের যুদ্ধ এরকম হয়, তাহলে ঈশ্বরের বিচারের সামনে মানুষের কত ভয় পাওয়া দরকার আছে। কিন্তু অদ্ভুত বিষয় কি, সে ন্যায়ের বিষয়ে বললেও তা যারা যীশু খ্রিস্টতে আছে তাদের উপর দণ্ডাজ্ঞা নেই। এটা রোমীয় 8 স্পষ্টভাবে লেখা আছে। কিন্তু অনেক লোক যীশুকে বিশ্বাস করে বলা সত্ত্বেও তারা দণ্ডাজ্ঞার অধীনে আছে। হে প্রভু, আমি পাপী, পাপে ক্ষমা করে দাও, আমি মিথ্যা কথা বলেছি, আমি চুরি করেছি, আমি ব্যভিচার করেছি, আমাকে ক্ষমা করে দাও। অনেকগুলো লোক তারা যীশু খ্রিস্টতে আসতে পারে না। যারা পাপের ক্ষমা পায়নি তারা সেই পাপের কারণে ব্যথা পায়, সেরকম ধরনের লোক। সত্যি 1962 সালে এই বাইবেল পড়লাম। যখন এই বাইবেলটাকে পড়লাম, এইটা সেই বাইবেল যেটা আপনার কাছে আছে। হয়তো এটা করিয়ে থাকলে এটা যখন পড়ার পর আমার সমস্ত পাপ ধুত হইয়াছে। আমি কিছু করে না, এই ভালো বলে নয়, আমি অনেক দান করেছি বলে নয়, এই প্রার্থনা করেছি বলে নয়, নাকি খুব আমি সত্য ছিলাম বলে, নাকি আমি সৎ ছিলাম বলে, আমার থেকে কোনো লেনদেন না রেখে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা বিনামূল্যে বরফের সমান সাদা ধবধবে ধোয়া হয়েছে। এরকম বাক্য বাইবেলের পুরনো নিয়মে ও নতুন নিয়মে পুরো ভর্তি আছে। এখন আমি যেটা আপনাকে বললাম, 100খানা জায়গার বেশি জায়গা লেখা আছে। আজকে অনেকগুলো লোক বাইবেল পড়ার পরেও নিজেকে পাপীই বলে, পাপা ক্ষমা করে বলেন, পাপের ক্ষমার জন্য তারা কাঁদে। কেন এরকম? যখন আমি দেখি যীশু খ্রিস্ট যে ক্রুশে মারা গেছে, তার মৃত্যু, তার সে মৃত্যু আমাদের পাপকে ক্ষমা করার জন্য পুরো যথেষ্ট ছিল। পুরো সমস্ত মানব জাতির পাপটাকে ধোয়ার জন্য সেটা যথেষ্ট ছিল, তার মধ্যে কোনো কমি ছিল না। অনেকগুলো লোক বাইবেল বাক্য পড়ার সময়, থিওলজি পড়ার পরেও পাপ থেকে তারা মুক্তি পায় না, পাপ ধুইতে পারে না। আর 10 বছর, 20 বছর, 30 বছর বিশ্বাস করার পরেও। তো আমরা শুভকামনা মেসেজে প্যারাগুয়ে প্রেসিডেন্ট ফার্নান্ডো লুগোকে আমরা শুনলাম। তো যখনই আমরা বিদেশে কোনো প্রোগ্রাম করি, তো সেখানে কোনো রাজদূত বা বড় বড় লোকেরা আসে।
যখন আমি প্যারাগুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তখন কোরিয়ান লোকদের ভিসা পাওয়া অনেক মুশকিল ছিল। খুব সহজে আমি প্যারাগুয়ে রাজদূতের সঙ্গে দেখা করলাম। একদিন প্যারাগুয়ে রাজদূত আমার কাছে এলেন। তিনি আমাকে কি বললেন, পাস্টার আমি আপনাকে আমার বড় ভাই মানতে চাই। তো বয়সে তো তার থেকে অনেক বড় ছিলাম। তো একটা ব্যক্তি তাকে কিছু নাম দিয়েছিল, তাকে ধেসু নাম দিয়েছিল। আমি বললাম, তো যদি আপনি ছোট তাহলে আপনার তো শ্বশুর নাম হওয়া দরকার, তার মানে ছোট। যে প্যারাগুয়ার মানেটা কি তা জানতো না না। যাই হোক, আমরা অনেক কাছাকাছি হয়ে গেলাম। একদিন সে রাজদূত আমার কাছে এলো, বলে বড় ভাই আমি একটা জিনিসে খুব চিন্তিত আছি। কোন বিষয়ে তুমি এত চিন্তিত আছো? তা আমার দেশের রাষ্ট্রপতি কোরিয়াতে এসে 3 দিন থাকতে যাচ্ছেন। একটা রাজদূত রাজনীতিতে কাজ করে, সেই দেশে যদি রাষ্ট্রপতি আসে তো রাজনীতির জন্য এটা অনেক বড় ব্যাপার থাকে, কারণ তার জীবনে প্রথমবার সে এরকম সুযোগ পায়। আমি যদি রাষ্ট্রপতি সেবা করি, তার যদি সে যদি এটা পছন্দ করে তো আমি মন্ত্রী হতে পারি। কিন্তু সমস্যা কি, তা আমাদের রাজনীতি আবাসে এত পয়সা নেই, এত বাজেট নেই। আমি আপনার সাথে একটা আবেদন করতে চাই। আমি বললাম কি? রাষ্ট্রপতি তিনি গান খুব পছন্দ করেন, তো রাষ্ট্রপতির জন্য একটা মিউজিক কনসার্ট করতে চাই। আপনি গ্রাসিস কারকে পাঠাতে পারবেন? ওই জন্য ডাইরেক্টরের সঙ্গে কথা বলে সপ্তাহ নয় কিছু লোককে আমরা পাঠালাম। ওই সময় ঝামসি স্টেডিয়ামে আমাদের একটা সভা চলছিল। 7টার সময় মিউজিক কনসার্ট শুরু হয়েছিল, 6:30 আমরা ওখানে গেছি। তো রাজদূত আমাকেও ডেকেছিল। তো 6:30 7:30 পর্যন্ত থাকতে পারে এরকম আমি বললাম। সাধারণ যখন গ্র্যান্ড বাইবেল সেমিনার আমরা করি, সাধারণতভাবে আমাকে পুলপিটে এসে প্রচার করতে তারা সময় 8:20 দেয়। ওখান থেকে বেরিয়ে 30 মিনিট যথেষ্ট ছিল সেখানে পৌঁছানোর জন্য। একটু সময় বেশি রাখলাম যেহেতু সেই সেমিনারে আমি প্রধান বক্তা ছিলাম। এই যে যদি 7:30 সেখানে দাঁড়াইতো, 8:20 আমি ফিরে আসতে পারি? তো 7টায় প্রোগ্রাম শুরু হয়েছিল, আমি 6:30 পৌঁছে গেছিলাম। তো ওখানে যাওয়ার পর আমার একটা সম্পর্ক এলো। পাঁচটা আপনি পৌঁছে গেছেন? হ্যাঁ পৌঁছে গেছি আমি। আপনি কোথায় আছেন? 10তলায় আছি। তুই 9তলায় আসতে পারবেন? গেলাম। ওখানে রাষ্ট্রপতি ছিল, ওখানে রাজদূত ছিল, আর সেক্রেটারি ছিল, 2টো মন্ত্রী, এরকম 5 জন ছিল। তো রাষ্ট্রপতির আমি 20 মিনিট কথা বললাম। তখন সুসমাচার প্রচার করার সময় পেলাম না আমি। পাপের থেকে ক্ষমা ও নতুন ভাবে জন্ম পাওয়ার যে রহস্য, সেই বইটা আমার কাছে স্প্যানিশ ভাষায় ছিল, তাই ওটাকে আমি গিফটে তাকে দিলাম। একটু কথা বললাম, মিউজিক কনসার্ট শুরু হয়ে গেল, তো আমরা সেখানে চলে গেলাম। তো 30 মিনিটের পরে আমি শান্তভাবে বেরিয়ে আসলাম আর সেমিনারে গিয়ে আমি যোগদান দিলাম। প্যারাগুয়ে যাওয়ার সেই জাহাজে বসলেন। যেই হাওয়াই জাহাজে বসলেন তিনি বললেন, 5টা পাক যে বইটা দিয়েছে সেটা নিয়ে আসো। সেই সেক্রেটারি অজানে সে বইটা রেখে দিয়ে চলে গেছিল। তো পরের দিন সকালে রাজদূতের যে স্ত্রী ছিল সে বইটাকে নিয়ে প্যারাগুয়ে গেছে। রাষ্ট্রপতি সেই বইটাকে পুরো পড়লেন। তারপর তিনি আমার সাথে সম্পর্ক করলেন। রাষ্ট্রপতি আপনার সাথে দেখা করতে চান পাঁচটার। তো প্যারাগুয়ে অনেক দূরে, আমার সময় ছিল যাওয়ার। এবার আগের বছর ফেব্রুয়ারিতে একটা সেমিনার আছে, তখন প্যারাগুয়ে যদি আসি তখন আসলে কি চলবে? তো ফেব্রুয়ারি মাসে আমি প্যারাগুয়েতে গেলাম। যে আমি হাওয়াই জাহাজে সেই এয়ারপোর্টে পৌঁছালাম। তো যেহেতু রাষ্ট্রপতি নিমন্ত্রণ করেছে এবার আমার সাথে ভিআইপির মতো ব্যবহার করা হলো। রাষ্ট্রপতি লোকের আসলো, তারা হাওয়াই জাহাজের ভেতরে আসলো, সবাইকে তারা বসিয়ে আর আমাকে নিয়ে চলে গেল। আমি যে ভিআইপি রুমে চা খাচ্ছিলাম, সমস্ত কাজ তারা করে দিল। আর আমি স্কটের দামি হোটেলে গেলাম, আর যারা সিক্রেট পুলিশ ছিল 24 ঘন্টা আমার রক্ষা করছিল। এমন না হলেও চলতো, যখন বাইরে যেতাম পুলিশ আমাকে স্কট করতো। তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে তার সেক্রেটারিকে আমি ফোন করলাম। তো রাষ্ট্রপতি দেখা করে যে আমার কাছে কত সময় আছে। আপনি 40 মিনিট তার সাথে কথা বলতে পারেন। বললাম ঠিক আছে। তো 40 মিনিট আমি কী কথা বলবো আমি তাকে ভাবার দরকার ছিল। তো আমি ঠিক করে পাপের ক্ষমা সুসমাচারই প্রচার করবো। তার ওখানে কয়েক লোককে আমি নিয়ে গেলাম। তিনি গান পছন্দ করেন, আর বাকি সব বার করে দিলাম আমি।
কয়েক লোকদের বললাম, আমি রাষ্ট্রপতিকে সুসমাচার প্রচার করব, একদম কথা বলবে না। যদি রাষ্ট্রপতি কোনো প্রশ্ন করে হ্যাঁ কিংবা না তো উত্তর দেবে। তো কয়ারে 3টে গান করার জন্য 10 মিনিট লাগে, আর অভিবাদন করতে তো 5 মিনিট লাগবেই। 15 মিনিট বার করার পরে শুধু 25 মিনিটই বাঁচে। তো রাত্রি পর্যন্ত 25 মিনিট আমি কি বলবো সেটা লিখছিলাম, কি কথা বলবো সেটা আমি ঠিক করছিলাম। রাষ্ট্রপতি দেখা করাটা কোনো কিন্তু সোজা কথা নয়। রাষ্ট্রপতির সাথে আমি কি রাজনীতি আর অর্থব্যবস্থার কথা বলবো? আমি শুধু বাইবেল জানি না, ওই যে পাপের ক্ষমা সুসমাচারই প্রচার করতে চেয়েছিলাম। ওই যে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলাম, তাকে অভিবাদন করার পর প্রত্যেক ব্যক্তি হাত মিলালাম, 5 মিনিট হয়ে গেল, আর শীঘ্রই আমি কথা বলতে শুরু করলাম। শ্রদ্ধেয় প্যারাগুয়ে রাষ্ট্রপতি ফের্নান্ডো লুগো, যখন আপনি প্যারাগুয়েতে রাজত্ব করছেন, ঈশ্বর আপনাকে আর প্যারাগুয়েকে আশীর্বাদ দিক। বাইবেলে প্রেরিতে 13-22 পদে যখন ঈশ্বর দাউদকে রাজা স্থাপিত করলেন, তিনি বলেছেন দাউদের মন ঈশ্বরের মন থেকে এক আছেন, ওই জন্য তিনি দাউদকে রাজা স্থাপিত করলেন। রাষ্ট্রপতি যদি আপনার মন ঈশ্বরের সাথে এক হয় তো ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেবে, প্যারাগুয়েকে আশীর্বাদ দেবে। তো রাষ্ট্রপতি আজকে আপনাকে অন্য কিছু বলতে চাইছি না, ঈশ্বরের মন থেকে কী করে এক হওয়া যায় সেটাই বলতে চেয়েছি। তাকে বললাম কী করে যিশুর রক্তে পাপের ক্ষমা পেয়েছিস, সেই কথাটা বললাম। যিশু খ্রিস্ট ক্রুশে কেন মারা গেছেন আপনি কি এটা জানেন? আমাদের পাপের জন্য তিনি মারা গেছেন। রাষ্ট্রপতি একটু ভেবে দেখুন, যিশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। তিনি আমাদের পাপ ধুয়েছেন কি ধুয়ে দেননি? তো যিশু খ্রিস্ট ক্রুশে মরার সময় না আমার ভুল হয়ে গেছে, তোর পাপ ক্ষমা হয়নি, এরকম তিনি বলবেন নাকি? না, যিশু স্পষ্টভাবে আমাদের পাপ ধুয়ে দিয়েছেন। যদি এরকম না হলে সে তো অসফল হয়ে গেল। যিশু অসফল হয়নি, তিনি আমাদের পাপ ধুয়ে দিয়েছেন। তখন তাকে বাইবেল খুলে তাকে পুরো বললাম। শুধু 25 মিনিটের সময় ছিল। তো রাষ্ট্রপতি পাপের ক্ষমাকে তিনি স্বীকার করলেন, আর তিনি রাষ্ট্রপতি তিনি আমার হাত ধরলেন, তার মনে অনেক স্পর্শ করলো। তা আমাদের বোন লিজ ছিলেন যিনি অনুবাদ করছিলেন, তার মনে খুব স্পর্শ করলো। কয়েক 3টে গান করলো, 40 মিনিট হয়ে গেল। রাষ্ট্রপতি ভবন থেকে বাইরে বেরিয়ে আসলাম, তিনি অনেক খুশি হলেন। তো গাড়ি ধরে 10 মিনিট আগে যাচ্ছিলাম, সেক্রেটারি আমাকে ফোন করলো, আজকের IYF ক্যাম্পে রাষ্ট্রপতি আসবেন। ওয়া, আমি এরকম বললাম। 5 মিনিট একটু যাওয়ার পরে আবার ফোন এলো, আজকে IYF ক্যাম্পে সমস্ত মন্ত্রীকে আসার আজ্ঞা দেওয়া হয়েছে। এর জন্য সেদিন থেকে রাষ্ট্রপতি অনেক কাছাকাছি বন্ধু হয়ে গেলাম আমি। খুব অদ্ভুত কথা কি, তিনি আমার সাথে দেখা করার পর, পাপের ক্ষমা পাওয়ার পর, রাষ্ট্রপতি রিপোর্টারদের সামনে আমার সাথে দেখা করার কথা তিনি বলছিলেন। তিনি বলেন কী করে পাপ থেকে ক্ষমা পেলেন তিনি, আর তিনি অনেক কৃতজ্ঞ হলেন। সন্ধ্যাবেলা রাষ্ট্রপতির সঙ্গে বসলাম, তিনি IYF ক্যাম্পে যোগদান দিলেন, আর অনেক সময় ধরে রাষ্ট্রপতি তিনি অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন। তো প্রত্যেক বছর প্যারাগুয়েতে আমি সেমিনারের জন্য যেতাম, তো প্রত্যেকবারই তিনি আমাকে নিমন্ত্রিত করলেন। তিনি অনেক কাছে বন্ধু হয়ে গেলেন। গতবার ফেব্রুয়ারিতে যখন আমি প্যারাগুয়েতে গেছিলাম, একসাথে খুব ভালো সময় আমি কাটিয়েছি। গুরুত্বপূর্ণ কথা কি, আমি বাইবেলে যিশু খ্রিস্ট যে ক্রুশে পেতে হয়েছেন এই আসলটাকে, তিনি কেন আমাদের জন্য ক্রুশে মারা গেছেন, সমস্ত লোকে জানে আমার পাপের জন্য। যিশু খ্রিস্ট ক্রুশে উঠে আমাদের পাপ ধুতে হওয়া দরকার না, কিন্তু আমরা পাপী তারা বলে। এই কথাটাকে বলার জন্য আজকে আমরা রোমীয় 8 অধ্যায় পড়েছি। রোমীয় 8 অধ্যায় 1 পদে, অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেন? যদি যিশু খ্রিস্টতে আছে তার মধ্যে কোনো দণ্ডাজ্ঞা নেই। তো যিশুতে আমরা প্রবেশ করলে আমরা যিশুর মধ্যে আছি না। তো কী করে আমরা যিশুর মধ্যে প্রবেশ করতে পারবো? মনে হয় না অনেক মুশকিল আছে, অত মুশকিল নেই। কিন্তু যিশুর মন আমার মন যদি এক হয়, তো যখন আমরা এক মন হয়ে যাই, এখানে 5টা যোসেফ আছেন। তো আমরা একে অপরকে পছন্দ করি কি না করি, আমাদের কাছাকাছি থাকতে হয়।
তাকে ঘৃণা করে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। পাস্টার জোসেফ তিনি ইংলিশে আমার থেকে অনেক ভালো, এমন নাকি ভালো নয়, তিনি অনেকগুলো দেশে গিয়ে আমার জন্য তিনি অনুবাদ করে দেন। তবে আশ্চর্য হয়ে যায়, কিভাবে কোথা থেকে আপনি এরকম অনুবাদক খুঁজেছেন? পাস্টার জোসেফ যে অনুবাদ করেন, পুরো দুনিয়াতে যত অনুবাদক আছে সব থেকে ভালো ইংলিশে তিনি অনুবাদ করেন। এটা আসল না? সত্যি তিনি খুব ভালো অনুবাদ করেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি, পাস্টার জোসেফ আর আমি সুসমাচার প্রচার করি, তো সত্যি আমরা এক মন। যখন আমি কোরিয়ানে কথা বলি, তারপর ধরে যদি পাস্টার জোসেফ পাপের ক্ষমা যদি না পেত, আমি জানি তিনি অনুবাদ করতে পারতেন কি পারতেন না, কিন্তু মনে অনুসারে তিনি অনুবাদ করতে পারতেন না। আমি পাপের ক্ষমা পেয়েছি, পাস্টার জোসেফও পাপের ক্ষমা পেয়েছে। এখানে লেখা আছে, অথবা এখন যার খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। তারপরে কি লেখা আছে? কেননা খ্রিস্ট যিশুর জীবন আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যু ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। এটাকে ভালো করে জানার মতো লোক বেশি নেই, কিন্তু জীবন আত্মা ব্যবস্থা কি, পাপের মৃত্যু ব্যবস্থা কি, জানলে এটা অনেক সোজা হয়ে যাবে। যদি না জানলে অনেক মুশকিল হয়ে যাবে। প্রত্যেক কথা এরকম হয় না, জানলে অনেক সোজা হয়ে যাবে, না জানলে মুশকিল হয়ে যাবে। পাপ ও মৃত্যু ব্যবস্থা যে আছে, এটা মসির ব্যবস্থাটাকে দেখাচ্ছে। আপনি বুঝতে পারছেন কি? আপনি শান্ত বসাচ্ছেন মানে আপনি বুঝতে পারছেন, এই ব্যবস্থাকে দেখাচ্ছে। তো যাত্রা পুস্তকে যখন ঈশ্বর ব্যবস্থা দিল, আসুন আমরা যাত্রা পুস্তক পড়ে দেখি। 19 অধ্যায়, যাত্রা পুস্তক 19 অধ্যায় লেখা আছে, উনিশ অধ্যায় 5 বাক্য। এখন যদি তোমরা আমার রবে অবদান করো, আমার নিয়ম পালন করো, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে, কেন সমস্ত পৃথিবী আমার। এখানে একটা শর্ত আছে, যদি অবদান করো ও আমার নিয়ম পালন করো, তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হবে, ঠিক না? তারপর 6 লেখা আছে, আর আমার নিমিত্তে তোমরা যাজকদের এক রাজ্য ও পবিত্র এক জাতি হইবে। এই সকল কথা তুমি ইসরায়েলের সন্তান দিকে বলো। তারপর 7 বাক্যে, তখন মসি আসিয়া লোকদের প্রাচীন বর্গকে ডাকাইলেন ও সদাপ্রভু তাহাকে যাহা যা আজ্ঞা করিয়াছেন এই সকল কথা তাহাদের সম্মুখে প্রস্তাব করিলেন। 8 বাক্যে, তাহাতে লোকের সকলে একসঙ্গে উত্তর করিয়া কহিল, সদাপ্রভু যা কিছু বলেছেন আমরা সমস্তই করিব। হিসেবে তুমি যদি অবদান করো তাহলে তাহলে তোমাকে আশীর্বাদ দেবো। সমস্ত লোকেরা কি বলে, আমরা এটা মানবো। এটাকে কি বলা হলো? এটাকে নিয়ম বলা হয়, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা বলে, প্রতিজ্ঞা। তুমি যদি আমার সমস্ত বাক্যকে পালন করো তাহলে তোমাকে আমি আশীর্বাদ দেবো। হ্যাঁ, আমরা পুরো পালন করবো, তবে পুরো পালন করে আশীর্বাদ দিতেই হবে। যদি না করো তা শ্রাপিতই হতে হবে। দ্বিতীয় বিবরণের আমরা 28 অধ্যায় খুলবো। একটি সময় লাগছে ঠিকই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, তাই আমি একটু আরো ভালো বোঝাতে চাই। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 বাক্য, আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বরকে সদাপ্রভু রবে মনোযোগ সহকার কর্ণপাত করো, তবে তোমরা ঈশ্বরের সদাপ্রভু পৃথিবীর সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। 2 বাক্য, আর তোমরা ঈশ্বরের সদাপ্রভু রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে। 4 বাক্য, তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গরুদের বৎস ও তোমার মেষদের শাবক আশীর্বাদ যুক্ত হইবে। 5 বাক্য, তোমরা চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদ যুক্ত হইবে। 6 বাক্য, ভেতরে আসিবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে এবং বাইরে যাইবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে। ঈশ্বর প্রতিজ্ঞা দিলেন, যদি পুরো ব্যবস্থা পালন করো তো তাহলে তুমি আশীর্বাদ পাবে, সে এরকম বলছে। এর আগে একটু পড়ি আমরা মন দিয়ে দেখি। 28 অধ্যায় 15 বাক্য আমরা দেখি,
কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু রবে কর্ণপাত না করো, আমি অদ্য তোমাকে তাহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন না করো, তবে সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। 16 তুমি নগরে শ্রাপগ্রস্ত হইবে ও ক্ষেত্রে শ্রাপগ্রস্ত হইবে। 17 বাক্য তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুও শ্রাপগ্রস্ত হইবে। 18 বাক্য তোমার শরীর ফল, তোমার ভূমির ফল এবং তোমার গরুর বৎস ও তোমার মেসিদের শাবক শ্রাপগ্রস্ত হইবে। ভেতরে আসিবার সময় তুমি শ্রাপগ্রস্ত হইবে ও বাইরে যাবার সময় তুমি শ্রাপগ্রস্ত হইবে। এই সমস্ত কিন্তু একটা প্রতিজ্ঞা, যদি এটা পালন করে তবে আশীর্বাদ পাবে, কিন্তু যদি পালন না করে তো শ্রাপিত হবে। আপনি বুঝতে পারছেন? তো সিদ্ধান্ত রূপে এই যে প্রতিজ্ঞা দেওয়া, এতে আমরা আশীর্বাদ যুক্ত হব না শ্রাপগ্রস্ত হব? যারা এটা আশীর্বাদ মনে করে হাত তুলুন। কেউ নেই? যে কেউ ভাবে এটা শ্রাপগ্রস্ত সে হাত তুলুন। হ্যাঁ, শ্রাপিতই। আমি ভালো করে জানতাম না। তো প্রথমে আমাদের বাড়িতে পাঁচটা এসেছিল, সে প্রচার করতে এসেছিল। তিনি আমাদের আশীর্বাদ দিয়েছিলেন, ভেতরে আসতে সময় বাইরে যাওয়ার সময় তুমি আশীর্বাদ পাবে 28 অধ্যায় থেকে। পরে বুঝতে পারলাম যে এরকম নেই, পালন করলেই তুমি আশীর্বাদ পাবে। ঈশ্বরের ব্যবস্থা পুরো পালন করবে এরকম বলে কেউ নেই, মানে শেষে সেটা শ্রাপই ছিল। আপনি বুঝতে পারছেন? আপনি জানেন এটা কি? এটা হচ্ছে ব্যবস্থা, 10 আজ্ঞা। 10 আজ্ঞা পালন করলে তুমি আশীর্বাদ পাবে, যদি না করতে পারো তো শ্রাপিত হবে। তখন মসিহ 10 আজ্ঞা দুটো পাটিটা ধরে সে নিচে নামলো। তো প্রথমে তারা ওখানে সোনার বাছুর বানিয়ে ফেলেছিল, সোনার বাছুরকে ভগবান মনে করে সে তাকে সেবা করছিল, আর তাকে সেবা করছিল। সবার প্রথমে কি আমার সামনে তোমার যাতে অন্য কেউ ঈশ্বর না থাকে, মূর্তিটা যাতে না বানাও, এই দুটো আজ্ঞা তারা উল্লঙ্ঘন করলো। সেদিনকার ওদের মধ্যে থেকে 3000 লোক মারা গেল। ওই জন্য ব্যবস্থাকে পাপ ও মৃত্যু ব্যবস্থা বলা হয়। যদি আপনি ব্যবস্থা উল্লঙ্ঘন না করে সমস্যা পালন করতে আশীর্বাদের ব্যবস্থা হবে, কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যদি ব্যবস্থাকে উল্লঙ্ঘন করবে তো শ্রাপিত আর নষ্টই হবেন। ওই জন্যই ব্যবস্থাকে পাপ ও মৃত্যু ব্যবস্থা বলা হয়েছে। তো ব্যবস্থা আসার আগে ইসরায়েলে কিন্তু মারা যায়নি, কিন্তু ব্যবস্থা আসার পর তারা মরতেই থাকলো। ব্যবস্থা 3000 লোক মারা গেল, অভিযোগ করাতে মারা গেল, বিশ্রাম বারে মারা গেল, এটা করতে মারা গেল, শ্রাপিত হলো, শ্রাপিত শ্রাপিত শ্রাপিতই হতে থাকলো। এই জন্যই ব্যবস্থা আমাদের পাপই গণিত করে, ব্যবস্থায় পাপ পাপ গণিত হয় না। না, পাপের দ্বারা মৃত্যু এসেছে। রোমী 8 অধ্যায় 1 পদে অতএব এখন যারা খ্রিস্ট যীশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেন খ্রিস্ট যীশুতে জীবনের সে আত্মা যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের মৃত্যু ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। তো এখানে পাপ ও মৃত্যু ব্যবস্থাটা কি আপনি বুঝতে পেরেছেন কি? তো পাপ ও মৃত্যু ব্যবস্থা কি? এই ব্যবস্থা হচ্ছে পাপ ও মৃত্যু ব্যবস্থা। আপনি বুঝতে পারছেন? ব্যবস্থা পাপ ও মৃত্যু ব্যবস্থা। আজকে অনেক লোক মূর্খের মতো বাইবেলকে ভালো করে জানে না বলে তারা এই ভাবতে ভাবতে শোনে যে আমরা পালন করে আশীর্বাদ পাবো, আর সমস্যাটাকে পালন করে আশীর্বাদ পাওয়ার তারা চেষ্টা করে, কিন্তু ব্যবস্থা পুরো হচ্ছে পালন করবে এরকম বলে কেউ নেই। ওই জন্য ব্যবস্থা হচ্ছে পাপ ও মৃত্যুর ব্যবস্থা। আমরা সবাই ব্যবস্থা উল্লঙ্ঘন করেছি, ওটাকে পালন করার মতো একজনও নেই। আমাদের শ্রাপিত হতে হবে, মৃত্যুর মুখোমুখি হতে হবে, নষ্টই হতে হবে। ব্যবস্থা এরকম করেছে। কিছু লোকের আছে ব্যবস্থা খুব ভালো করে পালন করছে এরকম তারা দেখায়। তা আপনি হয়তো ভালো করে ব্যবস্থা পালন করেছেন, কিন্তু যেটা আপনি উল্লঙ্ঘন করেছেন সেটা কি পাপ হয় না? ওটা পাপ বলে গণিত করা হয়। কিন্তু আজকে অনেকগুলো মণ্ডলীতে প্রত্যেক রবিবারে 10 আজ্ঞা তারা বলে, তারা ওটা স্মরণ করে। পাঁচটা লোকেরা তিনি চান যে তার ভাই বোন ভালো করে থাকুক, আর নিরন্তর 10 আজ্ঞাই বলে যায়। ঈশ্বর তিনি 10 আজ্ঞাকে ব্যবস্থাকে পাপ ও মৃত্যুর ব্যবস্থা বলেন। ওই জন্য তিনি চান যে মানুষ সেটাকে দেখুক। এই জন্য সেই 10 আজ্ঞাকে ঈশ্বর সেই নিয়ম সন্দুকের ভেতরে রেখে দিলেন, আর সে সন্দুকের ঢাকনাটাকে ঢেকে দিলেন। নিয়মের সন্দুকের সে ঢাকনাটাকে দয়ার আসন বলা হয়, অনুগ্রহ স্থান বলা হয়, মানে যেখানে দয়া দেওয়া হয়। কেন? যদি সে ঢাকনাটাকে খুলবেন তো
ওই ব্যবস্থা অনুসারে বিচার করতে হবে, সবাই শাপিত হবে, নষ্টই হবে। শ্রাপ নষ্ট, শ্রাপ ন্যায়। সে ঢাকনাটাকে বন্ধ করে দুই দিকে দুটো কুরুপ আছে, তারা পাখনা দিয়ে সেটাকে ঢেকে দিয়েছে। এই ঢাকনাটা খুলবে না, খুলবে না, এটাকে দেখা উচিত নয়। তারা যখন তাদের মধ্যে ঈশ্বর কাজ করত, তখন নিয়ম সন্দুক থাকতো। নিয়ম সন্দুকটা কি? এমন জায়গা যেখানে 10 টাকাকে ঢেকে দেওয়া হয়েছে, সে নিয়ম সন্দুকটা তুলে ঈশ্বর সেই নিয়ম সন্দুকের ঢাকাটা বন্ধ করে দিয়েছে, ওটা খুলতে দেয়নি। ব্যবস্থা দ্বারা নয়, তিনি অনুগ্রহ দ্বারা চালাতে চান। ঈশ্বর ব্যবস্থা দ্বারা তিনি আমাদের আগমন করেননি, তখন ঈশ্বর কাজ করলেন। জর্দন নদীর জল থেমে গেল, লাল সমুদ্র শুকিয়ে গেল। নিয়ম সন্দুক যখন নিয়ে যায়, তখন ঈশ্বরের কাজটা দেখতে পেল। কিন্তু যখন তারা সেখান থেকে ব্যবস্থা বার করলো, তারা শ্রাপিতই হলো। প্রথম স্যামুয়েলের যখন বই আমরা দেখি, নিয়ম সন্দুক সে এলির সময় ফিলিস্তিরা সেটাকে ছিনিয়ে নিয়ে যায়, আবার ফিলিস্তিরা সেই নিয়ম সন্দুককে আবার পাঠিয়ে দেয়। কিন্তু খুব দুঃখের কথা কি, এলি একজন ভ্রষ্ট প্রচারক। ও যে সে ভালো লোকে প্রচারক বানাতে পারলো না। তার ছেলে হোমনি ও পিনহাস ছিল, তারাই যাজক রূপে কাজ করছিল। এলির পরিবার শ্রাপিত হলো, হোমনি আর পিনহাস মারা গেল, নিয়ম সন্দুক ফিরে আসলো। কিন্তু ওটাকে স্বীকার করার মতো কোনো লোক ছিল না। লোকেরা অনেক উৎসুক ছিল, এর ভেতরে কি আছে, একটু খুলে দেখি নাকি। না না, একটু খুলে দেখি না, কি হবে, না খুলি না, ঠিক আছে খুলি। তারা যে ঢাকনা খুললো, আপনি জানেন কি হয়েছে? 50,070 লোক সেখানেই মারা গেল। ওটা পাপ আর মৃত্যুর ব্যবস্থাই না ওটা। ওই জন্য ব্যবস্থাটাকে দেখে এরকম হয়ে গেল। এই জন্য ঈশ্বর তিনি ব্যবস্থার থেকে ঘৃণা করেন। ব্যবস্থার দ্বারা তিনি আমাদের উপর রাজত্ব করতে চান না। যদি ব্যবস্থা দ্বারা রাজত্ব করতেন, তো আমাদের মধ্যে একজন যে জীবিত বাঁচবে, সবাই শ্রাপিতই হতো। যেদিন থেকে ব্যবস্থা নিচে এসছে, সত্যি লোক মারা গেছে। বিশ্রাম বারে কাঠ কুড়ানোর সময়, অভিযোগ করার সময়, এটা করার সময়, ওটা করার সময় নিরন্তর মারা গেছে। 70খানা লোক মিশ্র দেশে গেছিল। তো মিশ্র 430 বছর থাকা পর্যন্ত যখন তারা বেরিয়ে আসলো, তারা 6,03,550 লোক ছিল। কিন্তু যখন তারা কানানে গেল, ব্যবস্থার সমস্ত শ্রাপ এসে যখন মারা গেল, তো 70 লোক যখন তারা 6,03,550 বেড়ে গেছে, মানে প্রচুর মাত্রা বেড়ে গেছে। কিন্তু যেই দিন থেকে ব্যবস্থা এসছে, তার নিরন্তর মরতেই থাকলো। বিশ্রাম বারে কাঠ কুড়ানোর সময় মারা গেছে, অভিযোগ করার সময় মারা গেছে, সোনার বাছুর বানিয়েছিল তখনও মারা গেল, হারুনের 2টো ছেলেও মারা গেছে, তারা ভুলভাল আগুন দিয়েছিল। নিরন্তর তারা মারাই যাচ্ছিল, তখন তাদের সংখ্যা আরো কম হয়ে গেল। এর জন্য এটাকে পাপ ও মৃত্যু ব্যবস্থা বলা হয়েছে। তো ঈশ্বর যখন ইসরায়েলিদের পাপ ও মৃত্যু ব্যবস্থা অনুসারে তাদের চালিয়েছে, তখন ইসরায়েলিদের হুঁশে আসার দরকার ছিল। না, ঈশ্বর আমরা দুষ্ট, আমরা নোংরা, আমরা আপনার ব্যবস্থা পালন করতে পারবো না, সত্যি আমরা নোংরা, আমাদের উপর দয়া করো, এরকম বলা দরকার ছিল। কিন্তু লোকে বলে আমরা ওটা পালন করব। এটা মজার কথা কি জানেন, আজকাল এরকম লোক আছে যারা ব্যবস্থার পালন করো বলে, আর তারা চেষ্টা করছে। আমরা পালন করতে পারবো না, ব্যবস্থা উল্লঙ্ঘন করেছেন তো শ্রাপিতই হবেন। একটা উল্লঙ্ঘন করলে শ্রাপিত হওয়ার জন্য পুরো নিশ্চিত করা হয়ে গেছে। আপনি কি আমিন বলতে পারবেন? হ্যাঁ, এই জন্য ব্যবস্থাকে পাপ ও মৃত্যু ব্যবস্থা বলা হয়। আসুন আমরা রোমীয় 8:1 পড়ি। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে, তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। 2 বাক্য। কেন খ্রিস্ট যিশুতে জীবনে আত্মা যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। তা আমরা পাপ ও মৃত্যু ব্যবস্থার অধীনে নয়, কিন্তু আত্মার জীবনের ব্যবস্থার অধীনে আছি। আজকে লোক এটা জানে না। অনেক লোকেরা ব্যবস্থা পালন করে, অনেক চেষ্টা করছে এটা পালন করার, বিশ্রাম বার পালন করার জন্য। বিশ্রাম বার পালন করতে বলা হয়েছে, কিন্তু মন দিয়ে পড়লে বাইবেলকে লোকেরা জানেই না। শুধু বিশ্রাম বার একবার কথা বলে কি, একটু সময় একটু কথা বলি না, যেটুকু কম তার সন্ধ্যাবেলা কথা বলবো। তো বিশ্রাম বারের বিষয়ে কথা বলি। কুলুসী 2:16 বাক্য।
তো আসুন কুলুসীয় 2:16 বাক্য সবাই মিলে একসাথে পড়বো। আপনি দেখতে পাচ্ছেন 1, 2। অতএব ভোজন কি পান কি উৎসব কি অমাবস্যা কি বিশ্রামবার এই সকলের সম্বন্ধে কেহ তোমাদের বিচার না করুক। এখানে কি বলছে যে বিশ্রামবারের বিষয়ে কেউ যাতে এক অপরে কিছু না বলে। হ্যাঁ, কেন এরকম বলছে? 17 বাক্য, এই সকল তো আগামী বিষয়ের ছায়া মাত্র, কিন্তু দেহ খ্রিস্টের। তো বাইবেলের ব্যবস্থা কি বলছে? বিশ্রামবারে পালন করো, তার মানে প্রথমে যে কথাগুলো হবে সেটা ছায়ারূপে দেখানো হয়েছে। তো বিশ্রামবার কি দেখাচ্ছে? তো বাইবেলে যে বিশ্রাম দিন বলা হয়েছে, শুক্রবারের দিন যখন সূর্য অস্ত হয় তখন থেকে বিশ্রামবার শুরু হয়। তো আমাদের যে রাত্রি 12টার সময় নতুন দিন শুরু হয়, তো ইসরায়েল দেশে যখন সূর্য অস্ত হতো তখন দিন শুরু হতো। তো সন্ধ্যা থেকে সকাল হলো প্রথম দিন, সন্ধ্যা থেকে সকালে দ্বিতীয় দিন হলো। সূর্য অস্ত হতেই নতুন দিন শুরু হতো। শুক্রবার সন্ধ্যা যখন সূর্য অস্ত হতো তখন বিশ্রামবার শুরু হতো। বিশ্রামবার মানে কোন দিন আপনি জানেন? যত কর্মী আছে তারা নিজের বোঝা নিচে রাখতে, কেউ বোঝা তুলতে পারবে না, সবাই নিচে রেখে দেয়। আর খুব মজাদার বিষয় কি, যিশু বলল মনুষ্য পুত্র বিশ্রামবারেরও প্রভু। এর মানেটা কি? যখন বিশ্রামবার আসছে সমস্ত বোঝা থেকে তারা মুক্তি পায়। যিশু খ্রিস্ট তো বিশ্রামবারেরও মালিক। যিশুর কাছে গিয়ে সমস্ত পাপের বোঝা থেকে আমরা মুক্ত হয়ে যাই। এর মানে হচ্ছে এটাই। যিশু কি বলেছেন? হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা আমার কাছে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেব। তা আমরা যিশুর সঙ্গে সাক্ষাৎ করে যখন আমরা যিশুকে স্বীকার করি তখন আমরা সমস্ত পাপের বোঝা থেকে আমরা স্বাধীন হয়ে যাই। ব্যবস্থা থেকে লঙ্ঘন করা সমস্ত পাপ যিশু সে পাওয়ার পর তার দ্বারা আমরা বিশ্রাম পাই। এইটা দেখানোর জন্য বিশ্রাম বার বানানো হয়েছে, ঠিক কিনা? তো এইসব কথা ছায়া মাত্র, কিন্তু মূল বস্তু যিশু খ্রিস্ট। তো বোঝা তুলতে তুলতে তো বিশ্রামবার সমস্ত বোঝা তারা নিচে রেখে দেয়। বিশ্রামবার আসলে ভালো হবে, বোঝা খুব ভারী। বিশ্রামবার সূর্য অস্ত গেছে, সমস্ত বোঝা নিচে রাখো। যিশু বলল হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা আমার কাছে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেব পাপের বোঝা থেকে। সে বিশ্রাম দেয়, এর জন্য আমরা স্বাধীন হয়ে যাই। সে বিশ্রাম দেওয়ার সে ব্যবস্থা, সেটা জীবন দেয়। আর সেটা হচ্ছে আত্মার ব্যবস্থা। ব্যবস্থা যে আছে সেটা পাপ আর মৃত্যুর ব্যবস্থা। ব্যবস্থার ভেতরে পাপ আর মৃত্যুই আছে। ব্যবস্থার মধ্যে কোনো দয়া নেই, কোনো অনুগ্রহ নেই। সমস্ত লোককে শ্রাপিত হয়ে নষ্টই হতে হয়। আজকে অনেকগুলো লোক ব্যবস্থা তো পালন করতে পারে না, কিন্তু পালন করার চেষ্টা করে না, হতে পারে না। তো শ্রাপিত হতে হবে, নষ্ট হতে হবে। এই জন্যই ব্যবস্থা পাপ ও মৃত্যুর ব্যবস্থা। ঈশ্বর আমাদেরকে যীশু খ্রিস্টকে পাঠিয়ে দিয়ে পাপ ও মৃত্যু ব্যবস্থা থেকে মুক্তি দিয়ে আত্মা আর জীবনের অনুগ্রহ সে অধীনে নিয়ে এসছে। আমেন। আপনি যে আত্মার জীবনের ব্যবস্থা আসেন, তাহলে যীশু খ্রিস্ট প্রাণ দিয়ে সে বিশ্রামবারে প্রভু হয়েছে। এই যে সমস্ত যারা যিশুর কাছে এসেছো তারা পাপের ক্ষমা পায় তার রক্তের দ্বারা। এটা হচ্ছে পাপ আর মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা। আমেন, আমেন, হালেলুয়া। আমি প্রথম ব্যবস্থা উল্লঙ্ঘন করেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি চুরি করেছি, আমি দুষ্টতা করেছি, ব্যবস্থা উল্লঙ্ঘন করেছি। ওই জন্য আগে গিয়ে সেটা পালন করে আমি আশীর্বাদ পাইতে পারবো না। ওই জন্য ব্যবস্থার মধ্যে থেকে শুধু শ্রাপিতই হতাম। কিন্তু যীশু খ্রিস্ট নতুন ব্যবস্থা বানাইলেন। তিনি জিরমিয়া 31 পদে লেখা আছে, জিরমিয়া 31 পদে কি লেখা আছে? সদাপ্রভু কহেন, দেখো এমন সময় আসতেছে যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব। সেই নিয়ম অনুসারে 32 বাক্য, সদাপ্রভু কহেন, মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাদের সহিত যে নিয়ম স্থির করিয়েছিলাম সেই নিয়ম অনুসারে নয়, আমি তাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল। বাইবেলে কি লেখা আছে? তিনি নতুন নিয়ম স্থাপিত করছেন। এই নিয়ম সেই নিয়ম থেকে আলাদা, যেটা মিশর দেশ থেকে বার হওয়ার সময় তারা স্থির করেছিল। সে মিশর দেশ থেকে আনার সময় যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা উল্লঙ্ঘন করেছি, ওটাকে আমরা উল্লঙ্ঘন করেছি, শুধু আমরা শ্রাপিতই হতাম। কিন্তু ঈশ্বর ব্যবস্থা সমস্ত শ্রাপিতই হবে। কিন্তু আজকে অনেক লোক মূর্খের মতো ব্যবস্থা দ্বারা আশীর্বাদ পাইতে চায়। এরকম হয় না। ব্যবস্থা অনুসারে যদি একবার পাপ করবেন তো শ্রাপ ছাড়ার কোনো পথ নেই। ব্যবস্থা অধীনে যারা থাকে তারা শ্রাপিত হয়, তারা নষ্টই হয়।
এই যে নতুন নিয়ম স্থির করা হলো, ঈশ্বর আমাদের উদ্ধার নতুন নিয়ম বানাইলেন। জিরমিয়া 31 অধ্যায় 34 পদে কি লেখা আছে? আমি তাহাদের অধর্ম সকল ক্ষমা করিব এবং তাদের পাপ আর স্মরণে আনব না, সদাপ্রভু কহেন। এটা হচ্ছে নতুন নিয়ম। ব্যবস্থা পালন করে আশীর্বাদ পাবেন, নয়তো শ্রাপিত হবেন। তো অনুগ্রহের যে ব্যবস্থা, ওটাতে আমরা কিছু করলে কি না করলে আমরা আশীর্বাদ ও শ্রাপিত হই না। ঈশ্বর যা করেছেন তার অনুসারে তিনি আমাদের আশীর্বাদ দেবেন এরকম বলেছেন। ওই জন্য ঈশ্বরকে আমাদের পাপ ক্ষমা করার দরকার আছে। তিনি প্রতিজ্ঞা করেছেন যদি ঈশ্বর আমাদের পাপ যদি ক্ষমা না করেন তো তাহলে সে মিথ্যাবাদী হয়ে যাবে। ঈশ্বর মিথ্যা কথা বলে না। তিনি যিশুকে পাঠিয়েছেন, আমাদের পাপ তিনি তুলে নিলেন আর তার ক্রুশের মৃত্যুর দ্বারা আমাদের পাপকে সর্বদার জন্য ধুয়ে দিয়েছেন। আমেন, আমেন, হালেলুয়া। প্রভু স্তুতি করি। আমি কিচ্ছু করিনি, শুধু পাপ করেছি, কিন্তু সে নতুন ব্যবস্থা স্থাপিত করলেন। সে ব্যবস্থা অনুসারে যিশুকে পাঠাইলেন তার সে ক্রুশের মৃত্যুর দ্বারা। তা আমরা যে ব্যবস্থা উল্লঙ্ঘন করেছি আমাদের পাপের দণ্ড তিনি তাহাকে দিলেন। ঈশ্বর সে নতুন ব্যবস্থা তিনি আমাদের পবিত্র বলছেন, ধার্মিক বলছেন। আমেন, হালেলুয়া। তো জীবনে সে আত্মা সে ব্যবস্থা যিশু খ্রিস্টতে আমাকে পাপ ও মৃত্যু ব্যবস্থা থেকে স্বাধীন করে দিয়েছে। ব্যভিচারী সে স্ত্রী ব্যভিচার করার সময় ধরা পড়েছে। মসি ব্যবস্থা অনুসারে তাকে পাথর মেরে ফেলা হতো। লোকেরা সেই স্ত্রীকে যিশুর কাছে নিয়ে আসলো। স্ত্রী ব্যভিচার করে ধরা পড়েছে। মসির ব্যবস্থা অনুসারে পাথর মারও বলা হয়েছে। কিন্তু প্রভু আপনি কি বলেন? যিশু আঙ্গুল দিয়ে নিচে কি লিখতে লাগলেন? সেটা হচ্ছে নতুন নিয়ম। প্রথম নিয়ম তিনি তার আঙ্গুল দিয়ে পাথরের পাটিতে লিখিলেন, আর দ্বিতীয় নিয়ম তিনি যিশু আঙ্গুলের দ্বারা জমিতে লিখলেন। এই জমি আমাদের মনুষ্যরূপকে দেখাচ্ছে, এটা আমার মতো মানুষকে দেখাচ্ছে। তিনি লিখিলেন, নতুন নিয়ম লিখিলেন, আমি তাদের অপরাধ সকল ক্ষমা করব, তাদের পাপা স্মরণে আনিব না। আমরা নিজে পাপ আমরা ক্ষমা করি না। প্রথম ব্যবস্থা আমাদের কর্মের দ্বারা আমরা শ্রাপিত হই, কিন্তু দ্বিতীয়তে ঈশ্বরের কর্মের দ্বারা আমরা ন্যায় পাই। তিনি যিশুকে পাঠালেন, ক্রুশে আমাদের পাপ ধুয়ে দিলেন আর আমাদের পাপ ক্ষমা করে দিলেন। আমেন। আমাদের বরফের মতো সাদা পবিত্র। অতএব যারা যিশু খ্রিস্টতে আছে এই বাক্যকে যদি বিশ্বাসে তারা স্বীকার করে তাহলে তাদের দণ্ডাগার নেই। তিনি আমাদের ব্যবস্থা থেকে মুক্ত করেছেন। ব্যভিচারী স্ত্রী ব্যভিচার করার সময় ধরা পড়েছে। ব্যবস্থা অনুসারে তাকে পাথর মেরে ফেলা হতো, কিন্তু নতুন নিয়ম অনুসারে ঈশ্বর তাকে ন্যায় করলেন। তার ন্যায় অনেক সরল ছিল। আমি তোমার দণ্ডাজ্ঞা দিই না, যার পাপ করিস না। কেন? নতুন নিয়ম ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করে। তিনি আমাদের পাপ ক্ষমা করে দিয়েছে, তিনি সেটা পুরো করেছেন পুরুষের উপরে। সেজন্য তিনি আমাদের ন্যায় করেন না। আমাদের কাছে দুটো জিনিস আছে, এক তো ব্যবস্থা অনুসরণ করবেন, আর নয়তো ঈশ্বরের প্রতিকার অনুসারে চলবেন। আমি ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি। ব্যভিচারে ধরা পড়া স্ত্রী যদি ব্যবস্থা অনুসারে তার বিচার করা হতো তাকে পাথর মেরে ফেলা হতো, কিন্তু যিশু সে নতুন নিয়ম অনুসারে তাকে বিচার করার পর তার মধ্যে কোনো পাপ ছিল না। আমি তো দণ্ডাজ্ঞা দিচ্ছি না। তো আজকে অনেকগুলো লোকের যারা ব্যবস্থার অধীনে গিয়ে তারা ব্যবস্থা পালন করতে চায় তারা নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে। কেন? ব্যবস্থা পাপ ও মৃত্যুর ব্যবস্থা। কিন্তু যিশুর সামনে আসার পর যিশু নতুন নিয়মকে স্থাপিত করলেন। সেই নিয়ম হচ্ছে আমি তাদের অধর্ম সকল ক্ষমা করব। আমাদের পাপ আমরা নিজে ধুই না, যিশু ধুয়ে দেয়, সে ক্ষমা করে দেয়। আমি তাদের অধর্ম সকল ক্ষমা করব আর তাদের পাপ আর স্মরণে আনিব না, সদাপ্রভু কহেন। এটা আমাদের স্বীকার করতে হবে। তখন আমাদের মনে নতুন নিয়ম কাজ করে। যদি ঈশ্বর আমাদের পাপ ক্ষমা না করে তাহলে তো তিনিই পাপী হয়ে যাবেন। তিনি বললেন আমি তাহাদের অধর্ম সকল ক্ষমা করব। যদি যিশু আমাদের পাপ ক্ষমা না করেন তাহলে তো চলবে না। আমাদের পাপ আমরা নিজে ক্ষমা করি না, আমার স্বীকার করলে ক্ষমা হয় না। ক্রুশ পাপ ক্ষমা করে, প্রভু রক্ত ক্ষমা করে, আর আমাদের সমস্ত পাপের দণ্ড মিটিয়ে তিনি আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন। আর শয়তান আমাদের ধোঁকা দেয়, এই ব্যবস্থার বাঁধনে আমাদের রেখে দেয়, আর আমাদের পাপী বলে আমাদের পাপের ক্ষমা চাইতে বাধ্য করে। কিন্তু যে কেটা স্বীকার করে সে অনুগ্রহ পায়, যে বিশ্বাস করে না সে শ্রাপিত হয়। সন্ধ্যাবেলা আমি আরো বিশদে বলবো। আসলে আমরা প্রার্থনা করি। ঈশ্বর পিতা তবে ধন্যবাদ দিই, জীবন আত্মার ব্যবস্থা যিশু খ্রিস্টতে আমাদের সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত করেছে। যখন যিশু খ্রিস্ট ক্রুশারোপিত করা হলো আমাদের পাপের দণ্ডটাকে শেষ করেছে। ঈশ্বর আপনাকে ধন্যবাদ দিই, আপনার মহিমা করি। ঈশ্বর সে মূল্যবান যে সত্য আছে তাদের ধোঁকা খেয়ে আজকে লোকেরা ব্যবস্থা পালন করে তার আশীর্বাদ পেতে চায়। আমরা তো প্রথম থেকে উল্লঙ্ঘন করেছি, ব্যবস্থা দ্বারা আমরা আশীর্বাদ পাবো না। এই যে যিশু রক্তের দরকার, যিশু রক্তে আমাদের পাপ ক্ষমা হয়েছে এটা বিশ্বাস করতে দিন। আর যাতে পাপ ও মৃত্যু ব্যবস্থার বাঁধনে যাতে আমরা না থাকি, আর যাতে ঈশ্বরের জীবন আত্মার ব্যবস্থার বাঁধনে যাতে আমরা থাকি। ধন্যবাদ।
যিশুর নামে আমরা প্রার্থনা করি, আমেন।